ভগবান কৃষ্ণ বলেছিলেন, ব্যর্থ কোনো দুঃখের কথা নয়, ব্যর্থ হয়েও সেই পথ ছেড়ে না দিয়ে সেই ব্যর্থতা থেকে শিক্ষা নাও, নিজের ভুল গুলিকে বুঝো, সংশোধন করে সফলের পথে এগিয়ে চলো। কোনো কাজে ব্যর্থ না হলে সফল হওয়া যায় না। ব্যর্থতা হল সাফল্যের আসল পথনির্দেশক। ব্যর্থতা আমাদের ভুলগুলি সংশোধন করার জন্য এবং কিভাবে আমাদের প্রচেষ্টাটিকে সঠিক দিকে ক্লাব করতে হয় তা আমাদের জানায়, যাতে আমরা একদিন ইতিবাচকভাবে সাফল্য পাই। ব্যর্থতা এবং সাফল্য দুটি আন্তঃসংযুক্ত ঘটনা যা মানব জীবনের বৈশিষ্ট্যকে চিহ্নিত করে। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি অবিচ্ছিন্ন অগ্রগতি। মানুষ তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করে। স্পষ্টতই, যখন কেউ তার শিক্ষা ব্যবস্থা শুরু করেন, তখন তিনি তথ্য শিখতে পারবেন না এবং তার জ্ঞানের দ্রুত বিকাশ করতে পারবেন না। এমন অনেক ব্যর্থতা এবং জটিলতা থাকবে যা তরুণদের কাছে অসহনীয় বলে মনে হতে পারে। তবুও প্রত্যেকে তার প্রাথমিক দক্ষতা প্রশিক্ষণ দেবে এবং তার শিক্ষা ব্যবস্থায় সফল হবে। প্রতিটি সফল মানুষ কিছু সময় ব্যর্থ হয়। ব্যর্থতা আপনাকে আপনার দুর্বলতাগুলি, ত্রুটিগুলি, প্রস্তুতির অভাব, প্রচেষ্টার অভাব সম্পর্কে আপনাকে জানায়, যাতে আপনি যদি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে সক্ষম হন তবে আপনি অবশ্যই যেখানে পৌঁছতে শুরু করেছিলেন সেখানে পৌঁছে যাবেন। ভুল করা কোনো অপরাধ নয়, এ থেকে শেখার ক্ষমতা স্থায়ী সাফল্যে অবদান রাখে। ব্যর্থতা মানে প্রস্তুতির অভাব, প্রতিযোগিতার অভাব, জিনিসগুলি সঠিকভাবে বিশ্লেষণের অভাব। ব্যর্থতা কেবল আমাদের জানায় না যে আমরা সাফল্যের স্তর পর্যন্ত নিজেকে প্রস্তুত করতে পারি না এবং আমাদের ত্রুটিগুলি প্রকাশ করতে পারি না। আরও শ্রম দিয়ে এবং আরও কঠোর পরিশ্রম করে আরও প্রস্তুতি নিয়ে আবার চেষ্টা করার জন্য আমাদের উৎসাহ দেয়। যারা বারবার জীবনে ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়ায় তারই জীবনে সাফল্য লাভ করে। ব্যর্থতা সেই মিত্র যে আমাদেরকে সাফল্য এর রাস্তা পরিষ্কার করে দেয়। ব্যর্থতা আপনাকে সাফল্য হওয়ার সঠিক শিক্ষা দেবে। এই পৃথিবীতে অনেক সফল মানুষ আছে যারা জীবনে অনেকবার ব্যর্থ হয়েই সাফল্য অর্জন করেছেন। কারণ ব্যর্থতাই আপনাকে সফল হওয়ার সঠিক শিক্ষা দেবে। আজ যারা সফল তারা জীবনে অসফল হয়েছেন, তারা হার মেনে সেই রাস্তা ছেড়ে দেন, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সাফল্য লাভ করেছেন। টমাস আলভা এডিসন যদি হার মেনে তার পরীক্ষা ছেড়ে দিতেন, তা আজ আমরা অন্ধকারে দিন যাপন করতাম। তিনি তার বাল্ব আবিষ্কারের পরীক্ষাতে ৯ বার বিফল হয়েছেন, তবুও তিনি হার মানেননি। রাইটস ব্রাদার যদি বিফল হয়ে তাদের পরীক্ষা ছেড়ে দিতেন, তাহলে আজ আমরা উড়োজাহাজে ভ্রমণ করতে পারতাম না। ব্যর্থ হও, কিন্তু সেই পথ ছেড়ে না দিয়ে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সফলের পথে এগিয়ে চলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।